ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আমি আজকে কী কী রান্না করছি তোমরা দেখবে। মাছ ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজছি, মাছ ভাজা হয়ে গেছে। আর লাল শাক তো ভাজবো। কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি, কী কী রান্না আজকে করবো। আজকের এই ওয়েদারটা মোটামুটি ভালো আছে, বুঝলে। আর ওয়েদারটা মোটামুটি ভালো আছে, অনেক ভালো আছে, মানে একদম রোদ নেই। কালকে একটু বৃষ্টি হয়ে ওয়েদারটা অনেক চেঞ্জ হয়েছে। আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটোকে দেবো। ছুরি পারি না কেন, কিন্তু এই বটিতে একেবারে কেটে নিয়ে উঠে চলে আসি, বসিয়ে দিই, তাই আমার অসুবিধে হয় না। টমেটোটা ছেড়ে দিলাম, এবারে দেব হলুদ, নুন, জিরে, লঙ্কা, এক চামচ 1.5 চামচ জিরে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, দেখো একটু জল দিয়ে, তাহলে আর মশলাটা পুড়বে না, মশলাটা পুড়বে না। একটু জল দিলাম, মশলাটা কষে নিলে তারপরে আবার জল দেবো। এধারে দেখো ভাত বসিয়েছি, আমরা প্রেসারের ভাত খাই, গরিব মানুষ কি করব বলো, গ্যাস অনেক পড়ে, ওই জন্য আমরা প্রেসারের ভাত খাই। প্রেসারেতে আমাকে 4টে সিটি দিলে হয়ে যায়। তো আমি কেন হাঁড়ির মধ্যে আধ ঘন্টা ধরে গ্যাস পড়াবো, তোমরাই বলো। যারা সংসারী মেয়ে তারা এইভাবে করে।
শাকটা জলে ভিজিয়ে দিয়েছি। শাকটা যত ভেজানো থাকবে তত বালি হয়ে যাবে, বালিটা তলাইতে পড়বে। দেখতে পাচ্ছ মশলা দিয়ে একটু ঢেকে দিলে মানে লাল হয়ে যাবে, মানে তরকারির কালারটা সুন্দর আসবে। আরেকটু ঢেকে দিলাম 5 মিনিট, আরেকটু ঢেকে দেবো, একটু 5 মিনিট ঢেকে দেবো। ঢেকে দিয়ে তারপরে জল দেবো। আমার রেসিপিটা, মাছের ঝোলটা কীরকম হলো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো যদি লাগে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে বন্ধুরা? আকাশের অবস্থা আজকে একটু ভালো, ওয়েদারটা ভালো। আবার আমি তুলে দেখো মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি মাছটা দেবো এর মধ্যে। মাছটা দিয়ে এবারে জল দেবো, পরিমাণে মতো জল দেবো। জল দিলাম। তাহলে আমার মাছের ঝোল কমপ্লিট। তোমরা দেখতে পাচ্ছ একটু ফুটে গেলেই আমার মাছের ঝোল কমপ্লিট। কাতলা মাছ দেখে নাও, একটু ঢেকে দিচ্ছি, ব্যাস। টাটা, ভালো থেকো। আমি সকাল থেকে কি করলাম তোমাদের ব্লগে সবাইকে জানালাম আর দেখালাম কি করলাম। এবার আমি তো বাথরুমে যাব, আমার এই রান্না হয়ে গেলে আমি বাথরুমে যাব। বাথরুম থেকে স্নান টান করে বেরিয়ে ঠাকুর পুজো করে তারপরে খেতে বসবো। তার মধ্যে তোমরা ভালো থেকো। শুভ গুড মর্নিং।